মজার রেসিপিতে আজকে লাউ ডাল রান্না করব। খেতে ভীষণ মজার, দুর্দান্ত স্বাদের। সাদা ভাত, রুটি, পরোটা দিয়ে এটা পরিবেশন করতে পারবেন। আর এই ডালটা এত মজা হয় খেতে, এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার রান্না করে খেয়ে অবশ্যই দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো অনেক মজা লেগেছে এভাবে ডাল রান্নাটা। মনে হয় যেন এই ডালটা দিয়েই সব ভাত খেয়ে ফেলি, এত মজা হয়েছিল। একবার অবশ্যই ট্রাই করবেন। দেখেন, এই ডালটা কিন্তু একটু লাউয়ের সাথে ঘন হলেই ভালো লাগবে বেশি খেতে। অত পাতলাও না, এত ঘনও না। অনেক মজার, পরিবারের সবাইকে এভাবে রান্না করে দিবেন, খেয়ে সবাই খুবই পছন্দ করবে দেখবেন। বাচ্চারাও এভাবে রান্না করে দিলে খাবে। এখন তাহলে মূল রান্নায় চলে যাব। আর রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। একটা রেসিপি বানাতে আমাদের অনেক সময় লেগে যায়, আর আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আরও উৎসাহ পাই। আর ডালটা দেখে বুঝতেই পারছেন কতটা মজার হবে খেতে। আসলেই অনেক মজার ছিল ডালটা। একবার ট্রাই করলে বুঝতে পারবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। এই ডালের রান্না সহজ, কিন্তু খেতে অনেক মজার। আর আমার রান্নাগুলো যারা ট্রাই করেছেন তারা নিশ্চয়ই বোঝেন স্বাদ। এখানে আমি হাফ কাপ মসুরির ডাল নিয়েছি আর 1 মুঠ মুগ ডাল দিয়েছি। রসুন কুচি দিলাম, 4টা রসুনের কোয়া কুচি করে দিয়েছি। ডালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ 3টা ফালি করে 3-4টা কাঁচামরিচ দিলাম। আর পানি দিচ্ছি। যা আমার চুলার আঁচটা একটু বেশি হয়, তাই আমার পানির পরিমাণটা একটু বেশি রাখতে হয়। চুলার আঁচ বুঝে পানিটা ব্যবহার করবেন। অনেকের চুলার আঁচ কম থাকে, আর আমার চুলার আঁচটা বেশি, তাই আমি একটু ভর্তি করে পানিটা দিলাম। এখন ডাল বলক আসার জন্য ঢেকে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, সামান্য হলুদ গুঁড়া দিলাম। আর এই যে ডালটা বলক আসার পরে একটু ফাঁকা করে রেখে দিয়েছি চুলার আঁচ কমিয়ে, এতে করে ডালটা তাড়াতাড়ি ফুটে যাবে। ডালটা দেখতে পাচ্ছেন ফুটে গেছে। দেখেন, ডাল ফুটে একদম সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিটেই ডালটা ফুটে গেছে, 10-15 মিনিট। এখন আমি একটু ডালটা ঘেঁটে দিচ্ছি, আর ঘেঁটে দেওয়ার পর লাউ দিয়ে দিচ্ছি। লাউটা আমি এই যে একটু ভারী ভারী করে কেটে নিয়েছি। চোখা চোখা করে বাড়ি বাড়ি করে লাউটা কেটেছি। লাউ দিয়ে কিন্তু বেশি সময় ধরে জাল করা যাবে না। লাউ দিয়ে আমি 7-8 মিনিটের মতো এখন রান্না করব, এই সময় চুলার আঁচ হাই হিটে রেখে। এখানে লাউয়ের 4 ভাগের 1 ভাগ আমি লাউ ব্যবহার করেছি। আবার একটু ফাঁকা করে ঢেকে দিচ্ছি। লাউটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন ডাল বাগার দেব। প্যানে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো। প্যানে তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে দিলাম 3টা শুকনো মরিচ ফোড়নের জন্য। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে দিলাম রসুন কুচি, 1টা তেজপাতা দিয়েছি। আর রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিলাম
পেঁয়াজ কুচি। এগুলো এখন গোল্ডেন কালার করে ভেজে নেব। দিলাম 2টা কাঁচামরিচ, আগালি একটু কেটে দিয়েছি তাহলে ফুটবে না। আর দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচের থেকে একটু কম হতে পারে। পাঁচফোড়ন দিয়েছি। পেঁয়াজ রসুন কিছুটা ভাজার পরে পাঁচফোড়নটা অ্যাড করেছি। এখন এই যে যখন বেরেস্তার কালারটা চলে আসবে, এই বাগারের জন্য ডালের স্বাদ দুর্দান্ত আসে আর ফ্লেভারটা সারা ঘরে ছড়িয়ে পড়ে। এখন একটু এই যে সাথে সাথে ঢেকে দিলাম, এতে করে ডালের সাথে বাগারটা মিশে যায়। এখন বাগার দিয়ে কিন্তু ডাল আর বেশিক্ষণ জাল করা যায় না। একটা বলক আসলে এই ধনিয়ার পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার এই যে লাউ ডাল রেসিপি। চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে, এমনকি রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। সবাইকে তৈরি করে, পরিবারের সবাইকে তৈরি করে খাওয়াবেন, বাচ্চারাও খেতে পছন্দ করবে, সবাই পছন্দ করবে। একবার তৈরি করে দেখবেন। আল্লাহ হাফিজ।